এ বাণী সকলের নয়, শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঠিক না? ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি জানে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক না? যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যাহারে তিহি কোনা। এ যে এক বিপ্লব মুছে ফেলে যত সব, এ যে এক বিপ্লব মুছে ফেলে যত সব, এগিয়ে চলে শিখ অগ্রপানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আল্লাহ কে জামাত করে, কে তাবলিগ করে, কে সরমনায়, কে সরসিনা, কে মাজারি, কে ফুজারি, এগুলো দেখার বিষয় নয়। বাস্তবতা বাংলার জমিনে কোথাও শুনছেন কোন একজন আলেম দুর্নীতি করেছেন? আপনারা বলেন, মন থেকে বলেন। অবাস্তব বলে চুপ করে থাকেন, আর যদি বাস্তব হয় আমাকে বলেন। তিনি সংক্ষেপে যে মেসেজ দিয়েছেন যে কোরআন শুধু মসজিদে পড়ে মসজিদের তাকে রাখার বিষয় নয়, ঘরে পড়ে ঘরে রাখার বিষয় নয়, কোরআন পড়ার বিষয় নয়। কোরআন এমন একটি আল্লাহর ঐশী বাণী, যেটি পড়লে লাভ, খাইলে লাভ, ঘরে যদি বাস্তবায়ন করে ঘরে লাভ, সমাজে বাস্তবায়ন করলে সমাজে লাভ, রাষ্ট্রে বাস্তবায়ন করলে কোরআনের দ্বারা গোটা দেশের শুধু মুসলমানের নয়, গোটা পৃথিবীর সমস্ত মানুষের লাভ। ঠিক কিনা? আর কোরআন এমন একটি ঐশী বাণী, যেই বাণীর মধ্যে আমাদের সৃষ্টিকারী মহান রব্বুল আলামিন আল্লাহর সমস্ত বান্দাদের জন্য, শুধু মুসলমান নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জগ, মগ, গোটা পৃথিবীতে যত ধর্ম অবলম্বনকারী আল্লাহর নাফরমান সবাই যদি কোরআনের আইন মানে, এই জমিনে সবার জন্য মুক্তি। সুবহানাল্লাহ। এই জন্য আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এ বাণী সকলের নয়, শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঠিক না? ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি জানে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে।